আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের পরবর্তী ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আজকে তোমাদের সামনে উদ্ভিদ কোষের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। একটা টপিকস আছে তোমাদের বইতে, উদ্ভিদ কোষের মধ্যে কিছু অঙ্গাণুর চারপাশে আবরণ থাকে, কিছু অঙ্গাণুর চারপাশে কোনো আবরণ থাকে না। যাদের আবরণ থাকে তাদেরকে আমরা আবরণযুক্ত অঙ্গাণু বলি, যাদের আবরণ নেই তাদেরকে আমরা আবরণবিহীন অঙ্গাণু বলি। তো জাস্ট আমরা 2 থেকে 3 মিনিটে এই আবরণযুক্ত এবং আবরণবিহীন অঙ্গাণু নিয়ে ছোট একটা ট্রিক্স তোমাদের সামনে আলোচনা করব। আসো দেখি। আমরা এখানে লিখে রাখছি উদ্ভিদের কোষীয় অঙ্গাণু সমূহ। একটা কোষের ভিতরে 2 ধরনের অঙ্গাণু পাবো, একটা আবরণযুক্ত, একটা আবরণবিহীন। সো আমরা জিনিসটাকে একটু রিপ্রেজেন্ট করি। ফার্স্ট অফ অল আমরা ধরো পাইলাম আবরণযুক্ত অঙ্গাণু। আবরণযুক্ত অঙ্গাণু এগুলোকে আমরা ইংরেজিতে বলতে পারি মেমব্রেনাস অর্গানালি। মেমব্রেনাস মানে ওদের চারপাশে মেমব্রেন বা আবরণ থাকে। তা আবরণ অনেক ধরনের হইতে পারে। কিছু অঙ্গাণুতে তুমি দেখবা একটা আবরণ, কিছু অঙ্গাণুতে 2টা আবরণ। আবার কিছু অঙ্গাণু আছে আবরণ বিহীন, মানে এই অঙ্গাণুগুলোর ভেতরে কোনো আবরণ নেই। ওদেরকে আমরা ইংরেজিতে বলতে পারি নন মেমব্রেনাস, মানে ওদের চারপাশে কোনো আবরণ নেই। ওকে, তাহলে আমরা আবরণযুক্ত অঙ্গাণুগুলো কি কি একটু একটা ছোট্ট ট্রিক্স দিয়ে মনে রাখি। আমরা একটা জিনিস মনে রাখতে পারি, মা এরা পাগল। এই ছোট্ট একটা ট্রিক্স দিয়ে আমরা আবরণযুক্ত অঙ্গাণুগুলোকে মাথায় রাখতে পারি। কিভাবে? চলো দেখি। মা মা দিয়ে আমরা মনে রাখতে পারি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার চারপাশে আবরণ থাকে। এরা এরা দিয়ে আমরা মনে রাখতে পারি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা বাংলায় আমরা বলি অন্তঃপ্লাজমীয় জালিকা। এটা আবার 2 ধরনের। এটার গায়ে যদি রাইবোজোম দানা লেগে থাকে তাহলে তাদেরকে আমরা অমসৃণ বলি, যদি রাইবোজোম দানা লেগে না থাকে তাহলে তাদেরকে আমরা মসৃণ বলি। পাগলের পা পা দিয়ে আমরা মনে রাখতে পারি প্লাস্টিড। প্লাস্টিড মানে 3 ধরনের প্লাস্টিড আমরা সচরাচর উদ্ভিদের মধ্যে পাই, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মানে যার কোনো কালার নেই, ক্রোমোপ্লাস্ট মানে যে কালার যুক্ত, ক্লোরো মানে সবুজ, যে সবুজ কালার। এর পরবর্তীতে আমরা গ দিয়ে মনে রাখতে পারি গলজি বস্তু বা গলজি বডি, এবং সবার শেষে ল দিয়ে আমরা মনে রাখতে পারি লাইসোজোম। এই 5টা কোষীয় অঙ্গাণু চারপাশে আবরণ দেখা যায়। এবার আসো আমরা আবরণবিহীন কিছু কোষীয় অঙ্গাণু মনে রাখার চেষ্টা করি। আবরণবিহীন কিছু কোষীয় অঙ্গাণুর জন্য আমরা আরেকটা ছোট্ট ট্রিক্স শিখে ফেলি। সেরা, মামাই, প্রথম। আরেকটা ছোট ট্রিক্স দেখলাম। তো এখানের মধ্যে কি কি থাকে? এখানে আমরা টোটাল 2টা, 3টা, 1টা পাবো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেরা দিয়ে মনে রাখা। সো সে দিয়ে আমি মনে রাখতে পারি সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। তুমি সেন্ট্রিওল অথবা সেন্ট্রোজোম দুইটা যে কোনো একটাই মনে রাখতে পারো। এই অঙ্গাণুটার চারপাশে কোনো আবরণই নেই। রা দিয়ে আমরা মনে রাখতে পারি রাইবোজোম। রাইবোজোমের চারপাশেও কোনো আবরণই নেই। মামাই 3টা জিনিস একসাথে আসে। প্রথম মা দিয়ে মাইক্রো টিউবিউলস, আমি ছোট করে লিখতেছি। দ্বিতীয় মা দিয়ে মাইক্রো ফিলামেন্ট, এবং ই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখানে আমরা 3টে উপাদান পাই। 3টা উপাদানকেই আমরা একসাথে কোষীয় কঙ্কাল বা কোষের কঙ্কাল বলতে পারি। তো 3টা উপাদানকে আমরা একসাথে বলতে পারি এরা হলো কোষ কঙ্কাল। এরা কোষের গঠন হিসেবে থাকে, কোষকে দৃঢ়তা প্রদানের কাজ করে। এবং সবার শেষে আমরা প্রথম দিয়েও একটা জিনিস মনে রাখতে পারি,
যাকে আমরা বলে থাকি প্রোটিওজোম। প্রোটিওজোম এমন একটা অঙ্গাণু যেটা রাইবোজোমের বিপরীত কাজ করে। রাইবোজোম প্রোটিন তৈরি করে, প্রোটিন সিনথেসিস করে, প্রোটিওজোম প্রোটিন ভেঙে ফেলে, প্রোটিনোলাইসিস করে। সো তাহলে আমরা আজকে জেনে ফেললাম আবরণীযুক্ত অঙ্গাণু কি কি থাকতে, আবরণীবিহীন অঙ্গাণু কি কি থাকতে পারে। এটা তোমরা ছোটভাবে এই দুইটা ছোট ছোট ট্রিক্স দিয়ে মনে রাখতে পারবা। মায়েরা পাগল আবরণীযুক্ত, সেরা মামাই প্রথম আবরণীবিহীন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।